আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লেটস কুকিং ইয়াম্মি ফুডে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে সজনের ডাঁটা। এই সজনের ডাঁটাটা এত পুষ্টিকর একটা রেসিপি যে কি বলবো। সজনের ডাঁটাটা আজকে আমি আলু, বেগুন এবং বড়ি দিয়ে রান্না করব, সাথে সর্ষে দিয়ে। তো চলুন দেখে নেওয়া যাক। আশা করি পুরো ভিডিওটা স্কিপ না করে সাথেই থাকবেন। তা আমি ডাঁটাগুলোকে ফার্স্টে ছিলে এইভাবে ছোট ছোট পিস করে নিয়েছি। ফার্স্টে আমি একটি কড়াইয়ে কিছু বড়ি ভেজে নিব। বড়িটাকে আমি একটু লাল লাল করে ভেজে নিব। বড়ি দিয়ে এই রেসিপিটা খেতে যে কি মজাদার বন্ধুরা, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন। এইভাবে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। বড়িগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিব। এখানে এবার আমি দুটো পেঁয়াজ কুচি করে এটাকে হালকা লাল লাল করে ভেজে নিব। এখন আমি 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এবং 1/2 চা চামচ পরিমাণ হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। এখন আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে বড়িগুলোকে দিয়ে দিচ্ছি। বড়িগুলোকে ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে এবার ডাঁটাগুলোকে দিয়ে দিব। দেখুন বন্ধুরা, ডাঁটাগুলোকে আমি অ্যাড করে দিয়েছি। এখন আমি 1/2 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এখন পরিমাণ মাফিক পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখুন বন্ধুরা, ডাঁটাটা আমার প্রায় হয়ে এসেছে। সজনের ডাঁটাটা খুব সুন্দর নরমও হয়ে গিয়েছে। দেখেন বড়িগুলাও সিদ্ধ হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি সর্ষে বাটাটাকে অ্যাড করে দিলাম। একদম লাস্ট পর্যায়ে সর্ষেটাকে অ্যাড করলে এটা তিতো ভাবটা একদম থাকে না। আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন নতুন সর্ষে নিতে। নতুন সর্ষে নিলে এটা কখনোই তিতো হয় না, কিন্তু বাট পুরাতন সর্ষেটা পুরাতন হয়ে গেলে তখন একটা তিতকি ভাব আসে। এখন আমি 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম। তো বন্ধুরা, রেসিপিটা আমার হয়ে গিয়েছে। এইভাবে অবশ্যই আপনারা ট্রাই করবেন, খেতে অসম্ভব মজা লাগে। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন। তো আজকের মতো এই পর্যায়ে আল্লাহ হাফেজ।